ভিডিওর প্রথমেই বলে নেই, পুরো ভিডিও না দেখে গালি দিয়েন না, আর পুরো কথা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। একদিন আগে ফুটবলের এক রাতে ফুটবল প্রেমীদের একাংশ কেঁদেছিল, আর দিন যাইতে না যাইতে তারাই আবার হাসা শুরু করছে। এখন তাদের হাসার কারণটি আসলে কি? পেনাল্টি শুট আউটে গোলবারের সবচেয়ে বিস্ময়কর কারিগর অ্যামি মার্টিনেজ ওই মানুষদেরকে হাসানোর কারণও হইয়া দাঁড়িয়েছেন। প্রিমিয়ার লিগের সিজনের শেষ ম্যাচ, আবার ওইদিকে অ্যাস্টন ভিলার হয়েও মার্টিনেজের শেষ ম্যাচ। ওই ম্যাচ খেলতে নেমে মার্টিনেজ একটি লাল কার্ড দেখে বসেন। লাল কার্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। যেহেতু ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচ, তাহলে অবশ্যই ম্যাচটাকে স্মরণীয় করে রাখার কথাই ছিল মার্টিনেজের। তবে কে জানতো তিনি এইরকমভাবে একটা বাজে রেকর্ডের সম্মুখীন হবেন। ইভেন তিনি নিজেও হয়তো বা জানতেন না তিনি এই রেকর্ডের সম্মুখীন হতে যাচ্ছেন। 2024-25 সিজনে প্রিমিয়ার লিগে কোনো গোলকিপার রেড কার্ড দেখেননি, আর সেই রেকর্ড মার্টিনেজ এক ধাক্কায় ভেঙে দিলেন। সম্ভবত এমনও হতে পারে ক্লাবের শেষ ম্যাচ খেলতে নামা খেলোয়াড় হিসেবে রেড কার্ড পাওয়া প্রথম খেলোয়াড় দিবু মার্টিনেজ। দলকে বাঁচাতে গিয়ে নিজের ক্যারিয়ারে একটা দুঃখজনক রেকর্ড করেও নিজের দলকে রক্ষা করতে পারলেন না দিবু মার্টিনেজ। ক্লাবের শেষ ম্যাচে নিজের লাল কার্ড পেলেন ঠিকই, অথচ ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ম্যাচটি জিতে নিয়ে সিজনের শেষ ম্যাচে কামব্যাকের একটা আশা দেখালো। মার্টিনেজের লাল কার্ড পাওয়াটা দুঃখজনক হলেও যারা তাকে নিয়ে মজা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অ্যাস্টন ভিলা 1982 সালের পরে কখনো ইউসিএল না খেললেও মার্টিনেজের বদৌলতে ইউসিএল খেলছে, এমনকি এইবার কোয়ার্টার ফাইনালেও খেলছে। এইটা সবাইকে মনে রাখতে হবে। 2020 সালে সুপার কাপের কথা অনেকের মনে আছে। অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে বালওয়ার্দের লাল কার্ডের কথা অনেকেই হয়তোবা মনে রেখেছেন এখন পর্যন্ত। একটি লাল কার্ড খেয়ে একটি ট্রফি জিতেছিল এই ছেলেটা। তো দলের স্বার্থে নিজের কেরিয়ারে একটা বাজে রেকর্ড করেও যদি দলকে ভালো জায়গায় নেওয়া যায়, তবে সেই বাজে রেকর্ডটাই কি ভালো নয়? কিন্তু মার্টিনেজের বেলার বাজে রেকর্ডটা হয়ে গেছে, তবে দলের কোনো কাজে আসেনি।